আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা পারি তো আমরা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, রে দুনিয়ার মানুষেরা, রজব যখন চলে আসে একটা দোয়া যদি বেশি পরিমাণে তোমরা করতে পারো তাহলে তোমাদের হায়াতটার ভিতরে বরকত দিবেন যিনি, তিনি কে? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে কয়, বিশ্বনবী ইদা দাখালা রজবুন ক্বালা, যখন রজব প্রবেশ করত বিশ্বনবী একটা দোয়া বেশি পরিমাণে পড়তেন। সাহাবাই কেরাম বললেন, কোন দোয়াটা নবীজি বেশি পড়তেন? সাহাবাই কেরামকে আল্লাহর হাবিব বললেন, কানা আকসারু দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির অধিকাংশ দোয়ার মধ্যে এটাও একটা দোয়া, রজব আসলেই এই দোয়াটা তিনি ভুলতেন না। আল্লাহু আকবার। সাহাবাই কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, রজব আসলেই এই দোয়াটা আপনি কেন পড়েন? অন্য দোয়ার তুলনায় এটা আপনি বেশি কেন পড়েন? বিশ্বনবী কয়, রজব আসলে এই দোয়াটা আমি বেশি পরিমাণে কেন পড়ি তোমরা সেই জবাব কোরআন থেকে জেনে নাও। সাহাবাই কেরাম বললেন, কোরআনের কোন জায়গায় আছে? বিশ্বনবী কয়, তোমরা পড়ো, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক, যুবক হোক অথবা বৃদ্ধ হোক, কিশোর হোক অথবা একেবারে শিশু হোক, যে এই দোয়াটা পড়বে, নেক আমল করবে, তার জীবনটাকে পবিত্র বানায় দিবেন যিনি, তিনি কে? আমরা কি চাই না আমাদের জীবনটা পবিত্র হয়ে যাক? আমরা কি চাই না যে আমাদের হায়াতটা লম্বা হয়ে যাক? বিশ্বনবী কয়, যারা নেক আমল করে তাদের হায়াত লম্বা করে দিবেন যিনি, তিনি কে? দুনিয়ার জীবনে যদি তোমার বেঁচে থাকার লিখিত আল্লাহ থাকে 60 বছর, নেক আমল করলে 60 বছরটাকে 70 বছর বানায় দিতে পারেন যিনি, তিনি কে? এজন্য কোরআন বলছে, নেক আমল করলে তুমি হায়াত তোমার পবিত্র পাবে, জীবনের মধ্যে বরকত পাবে, তোমার দোয়াটা জমিনে করবে, সেই দোয়া পৌঁছে যাবে আল্লাহর আরশে আজিমে। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। বলি আমিন। বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আপনি আমার মধ্যে বরকত দেন। আমরা বলি আমিন। আবার বিশ্বনবী বলতেন, শুধু আমার মধ্যে নয়, আমার উম্মতের জীবনের মধ্যেও বরকত দেন। আল্লাহু আকবার। নবীজি আপনাকে দেখে নাই, কিন্তু নবীর হৃদয়ের মধ্যে আপনার প্রতি ভালোবাসা আছে না নাই? বিশ্বনবী আপনাকে দেখেন নাই, কিন্তু বিশ্বনবীর তার দোয়ার মধ্যে আপনাকেও শামিল করে রেখে দিয়েছেন। বিশ্বনবী বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা, ও আল্লাহ আমার মধ্যে বরকত দেন, আমার উম্মতের মধ্যে বরকত দেন। তামাম পৃথিবীতে আমার যত কোটি কোটি উম্মত আসবে, উম্মতের জীবনটা বরকত দিয়ে পূর্ণ করে দেন। আল্লাহু আকবার। নবীজি আমাদেরকে না দেখে দোয়া করে গেলেন। কি মহান নবী আমরা পাইলাম, কেমন দয়াময় আমরা রসুল পাইলাম। নবীজি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা, ও আল্লাহ আপনি আমার মধ্যে বরকত দেন, আমার উম্মতদের মধ্যে বরকত দেন, আমার সাহাবীদের মধ্যে বরকত দেন। ও আল্লাহ ফি রজব ওয়া শাবান, স্পেশালি রজব মাসের যত কোটি কোটি বরকত আছে আমাকে আপনি দান করেন, আমার উম্মতদেরকে দান করেন। ওয়া শাবান, শাবান মাসের সব বরকতগুলো আপনি আমার জন্য, আমার উম্মতের জন্য রিজার্ভ করে দেন। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আপনি বরকত দেন ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসের কোটি কোটি যত বরকত আছে সব দান করেন। সাহাবাই কেরাম বলতেন, হুজুর তারপরে আপনি আরেকটা দোয়া করতেন, ওয়া বাল্লিগনা রমাদান। আর বিশ্বনবী বলতেন, আল্লাহ শুধু রজব এবং শাবানের বরকত দিয়েই আপনি ক্ষান্ত হবেন না, আমাকে রমজান পর্যন্ত লম্বা একটা হায়াত দান করে দেন। বলি আমিন।
সাহাবাই কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান পর্যন্ত আপনি বেঁচে থাকতে কেন চান? নবীজি বললেন, রমজান এমন একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কেউ যদি রোজার ভিতরে মাত্র একটা নফল আদায় করে, পূর্ণ একটা ফরজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেবে। আবার কেউ যদি রমজানের ভিতরে একটা মাত্র ফরজ আদায় করে, এক ওয়াক্ত ফজরের নামাজ আদায় করেছে, এই একটা ফরজের জন্য 70টা ফরজের সমান সওয়াব আমলনামায় উঠে যাবে। আল্লাহু আকবার। রমজানের ভিতরে যদি আপনি আমল করেন, বহুগুণে বাড়ায় দিবেন যিনি, তিনি কে? এজন্য বিশ্বনবী রজব আসলেই রমজানের প্রস্তুতি নিতেন। শাবান আসলে বিশ্বনবীর নফল সিয়াম আছে না নাই? শাবান মাসে যখন বিশ্বনবী চলে আসতো, বিশ্বনবীর কাছে শাবান মাস চলে আসতো, বিশ্বনবী এত পরিমাণে রোজা রাখতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেন, নবীজি এমনভাবে ধারাবাহিকভাবে রোজা রাখতেন, মনে হচ্ছিল যেন নবীজি আর রোজাই ছাড়বেন না। এত দ্রুতভাবে তিনি একটার পর আরেকটা নফল সিয়াম পালন করতেন। সাহাবাই কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা রাখতে রাখতে শরীর আপনার ক্লান্ত হয়ে যায়, এত কষ্ট করে আপনি শাবান মাসে কেন রোজা রাখেন? নবীজি বলতেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি এই আমলের মাধ্যমে আমার আল্লাহর প্রিয় কৃতজ্ঞ বান্দা হয়ে পরকালের আখিরাতে উঠতে চাই। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সামনে কোনো গুনাহ নাই, বিশ্বনবীর পিছনে কোনো গুনাহ নাই, বিশ্বনবীর উপরে গুনাহ নাই, সামনে পিছনে এক ফোঁটা গুনাহ নবীজিকে স্পর্শ করে নাই, ঠিক কিনা কন? যাকে গুনাহ স্পর্শ করে নাই সেই নবীজি শাবান মাস আসতে নফল সিয়াম বেশি করে পালন করতেন আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্যে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেন, ওগো প্রাণের নবীজি, আপনি সিয়াম পালন করেন আরও কি কারণে? নবীজি বলতেন, এই শাবান মাসে যদি রোজা রাখতে রাখতে আমি একটু প্র্যাকটিস করে নিতে পারি, তো রমজানের ভিতরে ফরজ সিয়ামগুলো পালন করতে আমার জন্য সহজ করে দিবেন যিনি, তিনি কে? রমজান আসার আগেই বিশ্বনবী শাবান মাসে রমজানের পূর্ব প্রস্তুতি নিতেন 2 মাস আগ থেকে। আল্লাহু আকবার। আর আমরা রমজানের প্রস্তুতি নেই রোজার একদিন আগে নাকি? আবার এমনও হয় আজকে তারাবি জানে না, জিজ্ঞেস করে, হুজুর তারাবিটা কি আজকে নাকি? আসে না এরকম? বিশ্বনবী 2 মাস আগ থেকে রোজার জন্য প্রিপারেশন নিতেন, 2 মাস আগ থেকে রমজানের প্রস্তুতি নিতেন। আমরা যদি রমজানের প্রস্তুতি বলতে কি বুঝি, বিশ্বনবী রমজানের প্রস্তুতি বলতে কি বুঝিয়েছেন? আমরা রমজানের প্রস্তুতি বলতে বুঝি আলু আর হচ্ছে বেগুনি আর হচ্ছে ডাল বোট, ঠিক কিনা? রোজা রাখছেন নি? হ্যাঁ ইফতারি করছি। কি করছেন? ইফতারি খাইছি। আর কি খাইছেন? বুটমুড়ি খাইছি। আর বুটমুড়ি মানেই হচ্ছে রোজা, এটা আমরা মনে করি, কিন্তু না না, বুটমুড়ি ছোলা খাওয়াই হচ্ছে রোজা নয়। আপনি যদি আরব রাষ্ট্রগুলিতে চলে যান, সেখানে আসল রোজার দৃশ্য দেখা যায়। রমজানের ভিতরে প্রতি রমজানে আল্লাহ আমাকে নেন মসজিদুল হারামের ভিতরে কাবা শরীফ সামনে রেখে যখন ইফতার করি, সেখানে শুধুমাত্র খেজুর থাকে আর থাকে পবিত্র জমজমের পানি। সুবহানাল্লাহ খান। আমরা ইফতার করতে গিয়ে যখন বোট মরি ছোলা এগুলোকে আনতে গিয়ে আসল সুন্নতের খেজুরের কথাটা ভুলে যাই, এরকম আছে না নাই? আবার প্রথম দিনের তারাবি কবে হবে সেটাও আমরা ভুলে যাই। এই জন্য ভুলে যেন না যাই, পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে নিজেকে আল্লাহর ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে বলতেন, আল্লাহ জানি এই রজবে প্রচুর বরকত আছে, এই বরকতগুলো থেকে আপনি বঞ্চিত করিয়েন না। জানি শাবান মাসে বরকত আছে, শাবান মাসের বরকত থেকে আপনি আমাদেরকে বঞ্চিত করিয়েন না। আর শাবান মাসে বিশ্বনবী রোজা রাখতেন যেন রমজানের রোজাগুলো ভালোভাবে রাখা যায়। কোন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আজকের এই প্রোগ্রামে আমরা যারা এসেছি আমাদের প্রত্যেককে বিশ্বনবীর শিখানো এই দোয়া আমলের মাধ্যমে রমজানের পূর্ব প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো, আর রমজান পর্যন্ত আমাদের প্রত্যেকের হায়াতটা লম্বা করে দাও। কোন আমিন। এখানে আমরা যারা এসেছি আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকুন, আল্লাহ যদি আমার হায়াতটা শেষ হয়ে যায় অন্তত এই রোজাটা বাঁচার তৌফিক দিও। আল্লাহ এখানে যারা আছে জানি না কার হায়াত আপনি কবে লিখে রেখেছেন,
কিন্তু আপনার কাছে ভিক্ষা চাই। আল্লাহ আর কয়েকটা দিন পরেই, আয় আল্লাহ এই 1.5 মাসের বেশি সময় বাকি নাই, এই কয়েকটা দিন পরে রমজানে আপনি দয়া করে রমজানের সাহারি, ইফতারি, তারাবিহ এবং রমজানের মোবারকের মধ্যে রোজা রেখে 5 ওয়াক্ত ফরজ সালাতগুলো যেন আদায় করে আমরা মরণের প্রস্তুতি নিতে পারি। এর আগে আমাদেরকে আপনি ডাক দিয়েন না, বলি আমিন।